আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহলুহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহলুহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه القرآن. وقال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الشهر رمضان مرحبا بالشهر كله خير صيام নাহারিহি ওয়া কিয়ামু লাইলিহি ওয়া নাফাকাতুন ফি কান্নাফতি ফি সাবিলিল্লাহ। যখন রমজান মাস আসে তখন খুশি আর বরকত এর সাথে আসে, এত সর্বদাই নেকি এবং নিজে রোজা, দিনে রোজা, রাতে কিয়াম অর্থাৎ দাঁড়ানো, তারাবির নামাজ এ মাসে খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার মতোই। অর্থাৎ যে ব্যক্তি খাদ্য ইত্যাদি নিজের সন্তান সন্ততি নিয়ে ইফতার ও সেহরির সময় খাবে, তা যেন সেই রোজাদার আল্লাহর রাস্তায় মিসকিনকে খাওয়ালো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করি? বাচ্চাদেরকে নিয়ে খাওয়ানোর কথা বলেছেন, আমরা কি করি? বাচ্চাদের তাড়িয়ে দিই। মসজিদে বাচ্চারা আসলে কি করি? তাড়িয়ে দিই। কথা বলতে হবে, জোর জোর কথা তুমি ঠিক করে শুনলে হবে না। এই তোরা করছো না, তো ভিডিওতে হচ্ছে, তো লোক দিয়ে খারাপ বলবে। আমরা কি করি? বাচ্চাদের কি করি? তাড়িয়ে দিই। কিন্তু এই তাড়িয়ে দেওয়াটা আমাদের জন্য খারাপ। কেন? বাচ্চারা যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত থাকে, বরকত থাকে। তাহলে এখানে কি বলেছে? যে মিসকিনকে খাওয়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে নেকি করবে আল্লাহ তাআলা সে নেকির সওয়াব বাড়িয়ে ২৭ নেকির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু তিনি রোজার দিনে বলেন, আর সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ বললেন, রোজা আমার জন্য এবং আমি তার পুরস্কার দিব। আল্লাহ কি বলছেন? রোজা আমার জন্য, আমি তার পুরস্কার দিব। কি হচ্ছে? আর সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আমার বান্দা আমার জন্য নিজের আরাম আয়েশ, কামনা বাসনা পরিত্যাগ করে এবং আমার বান্দা আমার জন্য খাওয়া দাওয়া ত্যাগ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জান্নাহ। আল্লাহ রাসূল কি বললেন? আস-সাওমু জান্নাহ। রোজা ঢাল স্বরূপ। রোজা কি? ঢাল স্বরূপ। শয়তানের সাথে যুদ্ধ করতে হলে যে ঢালের আবশ্যক হয় তাই হচ্ছে রোজা। শয়তানের সাথে যুদ্ধ হবে, সে যুদ্ধের জন্য ঢালের দরকার। ঢালটা কি? রোজা। বর্তমানে জামানায় পুলিশরা যখন আসে দেখবে গ্রামে, তখন ঢাল নিয়ে আসে। কেন? যদি গন্ডগোল বাঁধে তো ঢাল দিয়ে থাকা হবে। সেজন্য করে ওই শয়তানের সঙ্গে যুদ্ধ করতে গেলে ঢালের দরকার। সেই ঢালটা হলো রোজা। যখন শয়তান রোজাদারের মনে ওয়াসওয়াসা দেয়, তখন সে মনে করে সে রোজাদার। শয়তানের সর্বপ্রকার প্রলোভন হতে বেঁচে থাকতে পারলে রোজাদারের জন্য খাস দুটি খুশির বিষয় আছে। তা কি দুটো বিষয়? কি? তা হচ্ছে প্রথমত ইফতার করার খুশি। ইফতার করার খুশি। আচ্ছা, সন্ধ্যাবেলা যখন আমরা বেলা ডুবে যায়, যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ও যখন ইফতার করি, তখন খুশি হয় না আমাদের? সকালে মনে খুশি আসে না? রোজাদারের জন্য কি খুশি? দ্বিতীয়, আল্লাহর দিদার, অর্থাৎ বেহেশতে আল্লাহ যখন প্রথম বান্দাকে সালাম করবেন, আল্লাহ কি করবেন? বান্দাদের সালাম দেবেন। আরে কি করবে বলো? তোমরা কথা বলো না। আল্লাহ যখন প্রথম বান্দাদেরকে সালাম করবে, সালাম দেবেন আল্লাহ নিজে, তখন তারা আল্লাহর সাক্ষাতে এক মস্ত বড় নিয়ামত মনে করবেন। সুবহানাল্লাহ। রমাদান শব্দের মধ্যে 5টি হরফ আছে। 5টি র হরফ আল্লাহর হুকুমের উপর রাজি থাকার ইঙ্গিত সূচক। র হরফটা কি? এই রমাজানের প্রথম অক্ষরটা কি? র হয় না? র অক্ষরটা কি?
র হরফটা আল্লাহর হুকুমের উপরে রাজি থাকার ইঙ্গিত সূচক, আর মিম আল্লাহর মহব্বতের ইঙ্গিত সূচক। রমাজান, র আর মিম হলে রম হয় না, তাহলে মিমটা কি আল্লাহর মহব্বতের ইঙ্গিত সূচক। দোয়াদ বান্দা যখন আল্লাহর জামিন হয়ে ইঙ্গিত সূচক। জামিন বলছে বান্দার জন্য আল্লাহ জামিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবে না? সুবহানাল্লাহ। তাহলে বলা গেল। এবার আলিফ আল্লাহর সাথে উলফত অর্থাৎ বন্ধুত্বের ইঙ্গিত সূচক, রমাদান। আচ্ছা, এবার নুন আল্লাহর নূরের ইঙ্গিত সূচক। নুনটা কি আল্লাহর ইঙ্গিত সূচক। কথিত আছে, বলা আছে অন্যান্য মাসের সাথে রমজান মাসের সামঞ্জস্য এরূপ যেরূপ সিনার মধ্যে হৃৎপিণ্ড। এই সিনার মধ্যে হৃৎপিণ্ড আছে না, ধুক ধুক করছে, যেটা যাকে বলে ফুসফুস হৃৎপিণ্ড আছে না, নিঃশ্বাস নিচ্ছি, ছাড়ছি, ফেলছি, বড় হচ্ছে আবার ছোট হচ্ছে, এটা হৃৎপিণ্ড, শরীরের যেরকম হৃৎপিণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি রমজান মাসে ইবাদত করার জন্য ওঠে সে হতভাগ্য হবে না। একজন বলল, ইয়া রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাকে বলে? বলছে যে সুসলাম খার কাকে বলে? বললেন, খার তাকে বলে যে এ মাসে হারামি করে, শরাব পান বা জিনা করে, সুতরাং তার রোজা কবুল হয় না এবং সারা বছর আল্লাহ তাআলা আসমান জমির সর্বফেরেশতা তাকে ভর্ৎসনা করতে থাকে। সে যদি এক রমজান হতে আরেক রমজানে এক বছরের মধ্যে মরে তাহলে আল্লাহর নিকট তার মাপ নেই, তার মাপ নেই। এখন তো মানুষ রোজা রাখতে চায় না, দিনভর রোজাদারের সামনে ফাঁকর ফাঁকর করে খেয়েই যাচ্ছে। হ্যাঁ, মানে গরু যেরকম মানে ঘাস চিবিয়ে ফের রাত্রেবেলা খায়, শুয়ে শুয়ে বসে বসে, ওই সবসময় বসে শুয়ে সে চিবিয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আবার দোকানে গিয়ে চা পান করছে, আবার হোটেলে গিয়ে লাল কাপড় দিয়েছে, হোটেলওয়ালাদের মাথায় বাস পড়বে এর জন্য, শয়তানি বাস। কারণ তুমি মুসলমান, তোমার খাওয়া চোখ যাবে না, যাও বেরো। যদি কোনো হিন্দু ভাই আসে তার জন্য খোলা, তুমি মুসলমান খাবে কেন? এ বলতে পারে না, হক কথা বলবে না, পয়সার দরকার, জাহান্নামের খোরাক আরাম করো ওরা সব। সেজন্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুমতি বৃদ্ধি নাওবী রহমতুল্লাহ নিজ কিতাবে লিপিবদ্ধ করেছেন, সব মানুষের সর্দার আদম আলাইহিস সালাম। সব মানুষের সর্দার কে? আদম আলাইহিস সালাম। আরবের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পারস্যের সর্দার হযরত সুলাইমান আলাইহিস সালাম, রোমের সর্দার হযরত সুহাইব আলাইহিস সালাম, হাবশীদের সর্দার হযরত বিলাল আলাইহিস সালাম, গ্রাম সমূহের সর্দার হলো মক্কা মুআজ্জামা, মরুদ্যান সমূহের সর্দার বাইতুল মুকাদ্দাস, দিন সমূহের সর্দার শুক্রবার, রাত সমূহের সর্দার শবে কদর, কিতাব সমূহের সর্দার কোরআন শরীফ, সূরা বাকারার সর্দার আয়াতুল কুরসি, আর পাথর সমূহের সর্দার হাজরে আসওয়াদ, আর কুয়ার সমূহের সর্দার হচ্ছে জমজম, লাঠি সমূহের সর্দার হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, মাছ সমূহের সর্দার সে মাছ যে মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন,